আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের এই আধুনিক শহর, এই ব্যস্ত জীবনের কোলাহল থেকে অনেক অনেক দূরে ইরানের একেবারে কেন্দ্রে এমন এক জীবনধারা টিকে আছে যা যেন সময়কে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে। চলুন আজ আমরা সেই যাযাবরদের জগতের খোঁজ নিই। দেখুন, বলা হয় ইরানের কেন্দ্রস্থলে এমন একটা জগৎ আছে যা খুব কম লোকই জানে, যেখানে মানুষ শত শত বছর ধরে তাদের পূর্বপুরুষদের মতোই জীবনযাপন করে। আর এই কথাটা দিয়ে আজকের গল্পটা শুরু করা যাক। এই জীবনধারাটা কিন্তু ঋতুচক্রকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে চলে, মানে পাহাড় আর সমভূমির মধ্যে দিয়ে পশুপাল নিয়ে তাদের যাত্রাটা চলতেই থাকে। আসলে তাদের জীবনের মূল ভিত্তিটাই হলো এই অবিরাম পথ চলা, প্রকৃতির সঙ্গে একেবারে মিলেমিশে থাকা। গ্রীষ্মের প্রচণ্ড গরম হোক বা শীতের তীব্র ঠান্ডা, সব কিছুর সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েই তারা টিকে থাকে, আর এটাই তাদের আসল পরিচয়। তাহলে চলুন এই গতিময় জীবনযাত্রার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। এদের কাছে বাড়ি মানে কিন্তু আমাদের মতো ইট পাথরের কোনো পাকা দেয়াল নয়। তাদের ঘরবাড়ি হলো এই কালো তাঁবুগুলো, ফার্সিতে যাকে বলে সিয়াহ চাদর। এটা কিন্তু শুধু একটা আশ্রয় নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটা তাদের স্বাধীনতার প্রতীক। ছাগলের পশম দিয়ে বোনায় তাঁবুগুলো যেমন হালকা তেমনই মজবুত, আর সবচেয়ে বড় সুবিধা হলো কয়েক ঘন্টার মধ্যেই এগুলো গুটিয়ে নিয়ে আবার নতুন পথে রওনা দেওয়া যায়। এদের দিন কিন্তু আমাদের মতো ঘড়ির কাঁটা ধরে শুরু হয় না। সূর্য ওঠার অনেক আগেই তাদের জীবন জেগে ওঠে। এখানকার সব কিছু চলে প্রকৃতির ইশারায়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা যাযাবর শিবিরের সকালবেলার কথা। কোনো যান্ত্রিক অ্যালার্মের শব্দ নেই, বরং কানে আসছে আগুন জ্বলার ফিসফিসানি আর পশুপালের গলার ঘণ্টার মিষ্টি টুংটাং আওয়াজ। কি দারুণ, তাই না? প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির সাথে এক হয়ে গেছে। আর সকালের কাজগুলো কেমন ঘড়ির কাঁটার মতো একদম বাঁধা। দেখুন, নারীরা ঘুম থেকে উঠেই গরম রুটি আর চা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। ওদিকে পুরুষরা বেরিয়ে যান পশুপালের দেখভাল করতে। এমনকি ছোট ছোট শিশুরাও কিন্তু বসে থাকে না, তারাও জ্বালানি কাঠ আর জল এনে পরিবারের কাজে হাত লাগায়। তবে শুধু রোজকার কাজ নয়, তাই না? এর পেছনেও আছে গভীর কিছু ব্যাপার যা এই সমাজকে, এই সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে। চলুন দেখি সেই ভিত্তিগুলো আসলে কি। এই যাযাবর জীবনে যেখানে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ, সেখানে পরিবারই হলো টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। আত্মীয়তার বাঁধনটা এখানে শুধু একটা সামাজিক নিয়ম নয়, এটা তাদের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় বর্ম। মানে পরিবার এদের জীবনে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ ভাগাভাগি করা থেকে শুরু করে কঠিন যাত্রাপথে একে অপরকে সাহস জোগানো, সবকিছুই তারা একসাথে করে। বয়স্কদের অভিজ্ঞতা আর জ্ঞান গল্পের মাধ্যমে চলে যায় পরের প্রজন্মের কাছে, আর একসাথে বসে খাওয়া দাওয়া তো তাদের একতাকে আরও মজবুত করে তোলে। তাদের ঐতিহ্যগুলো কোনো জাদুঘরে সাজিয়ে রাখা জিনিস নয়, বরং এগুলো তাদের প্রতিদিনের জীবনের একটা জীবন্ত অংশ। হাতে বোনা রঙিন পোশাকগুলো যেমন তাদের ঠান্ডা গরম থেকে বাঁচায়, তেমনই এটা তাদের পরিচয়ও বহন করে। প্রতিটি নকশা, প্রতিটি রং তাদের গোষ্ঠীর গল্প বলে, তাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, এই যাযাবরদের জীবনের দুটো জিনিস কিন্তু কখনো বদলায় না। এক, তাদের পশুরা, আর দুই, তাদের এই অন্তহীন যাত্রা। এই দুটোই তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পশুদের ছাড়া এদের জীবনটা ভাবাই যায় না। ওগুলো শুধু মাংস বা দুধের উৎস নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। বলা যায় পরিবারেরই একজন সদস্য। প্রতিটি পশুকে খুব যত্ন করে পালন করা হয়, কারণ তাদের ভালো থাকার ওপরেই তো পুরো পরিবারটার ভবিষ্যৎ নির্ভর করে। এই সম্পর্কটা শুধু প্রয়োজনের নয়, এটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসার। তাদের এই বার্ষিক যাত্রাটা কিন্তু প্রকৃতির ছন্দের সাথে একেবারে তাল মিলিয়ে চলে। যখন গ্রীষ্মকাল আসে, তখন তারা সবুজ ঘাস আর জলের খোঁজে ঠান্ডা পাহাড়ের চূড়ার দিকে চলে যায়। আবার শীতের তীব্রতা থেকে বাঁচতে আশ্রয় নেয় উষ্ণ নিম্নভূমিতে। এই চক্রাকার স্থানান্তরই তাদের জীবনকে গতি দেয়। এই জীবনযাত্রা একদিকে যেমন প্রকৃতির কোলে স্বাধীনতার স্বাদ দেয়, তেমনি অন্যদিকে এটা কিন্তু প্রচণ্ড কঠিন।
শহরের আরাম আর আধুনিক সুযোগ সুবিধা ছেড়ে প্রকৃতির বুকে এমন একটা জীবন কাটানোর জন্য যে সাহস আর মনের জোর দরকার তার সত্যি ভাবার মতো। তো একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? এই আধুনিক যুগেও কেন এই প্রাচীন জীবনধারাটা টিকে আছে? চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আসলে এই জীবনধারাটা চালিয়ে যাওয়া তাদের জন্য একটা খুব সচেতন সিদ্ধান্ত। আধুনিকতার হাতছানি, যেমন শহরে স্থায়ী হওয়ার সুযোগ অনেকেই পায়, কিন্তু ওই খোলা মাঠের স্বাধীনতা আর পূর্বপুরুষদের ঐতিহ্যের টান তাদের কাছে যে কোনো আধুনিক সুবিধার চেয়ে অনেক বেশি দামি। কিভাবে তারা টিকে আছে, তাই না? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ভূমির ওপর তাদের পৈতৃক জ্ঞান, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। তারা হস্তনির্মিত পণ্যের মাধ্যমে প্রায় স্বনির্ভর, তাই বাইরের জগতের ওপর তাদের খুব একটা নির্ভর করতে হয় না। আর এই আত্মবিশ্বাস এবং শক্তিশালী পারিবারিক বন্ধনই তাদের শত শত বছর ধরে সব প্রতিকূলতার বিরুদ্ধে টিকিয়ে রেখেছে। সবশেষে যাযাবরদের এই জীবনটা আমাদের একটা গভীর প্রশ্ন করতে বাধ্য করে। আচ্ছা, বাড়ি মানে কি শুধু চার দেওয়ালের একটা ঠিকানা, নাকি এটা একটা অনুভূতি, একটা ঐতিহ্য যা আমরা যেখানেই যাই আমাদের সাথে বয়ে নিয়ে বেড়াই? এই যাযাবরদের কাছে বাড়ি কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং একটা চলমান যাত্রা।